সবুজে ঘেরা এক শান্ত বনভূমির নাম ছিল চন্দ্রবন। এই বনের চারদিকে উঁচু উঁচু গাছ, মাঝখানে ছোট ছোট ঝর্ণা, আর মাটির নিচে অসংখ্য গর্ত, যেগুলো ছিল বনবাসী প্রাণীদের ঘর। চন্দ্রবনের একদম দক্ষিণ প্রান্তে, এক বিশাল কদমগাছের নিচে, বাস করত এক সুখী খরগোশ পরিবার। পরিবারের কর্তা ছিলেন ধবলচাঁদ খরগোশ। তার গায়ের রং ছিল দুধের মতো সাদা, চোখ দুটি লালচে, আর কান ছিল লম্বা ও সতর্ক। ধবলচাঁদ ছিলেন বুদ্ধিমান, ধৈর্যশীল এবং সাহসী। তার স্ত্রী মেঘমালা, নাম যেমন নরম, স্বভাবও তেমনই। তিনি ছিলেন পরিবারের মমতাময়ী হৃদয়, যিনি সবসময় সন্তানদের আগলে রাখতেন। ধবলচাঁদ আর মেঘমালার ছিল 3টি সন্তান। সবচেয়ে বড় ছেলে চঞ্চল, মাঝের মেয়ে টুকটুকি, আর ছোট ছেলে সোনাই। চঞ্চল নামের মতোই ছিল খুব চঞ্চল। সারাক্ষণ দৌড়ঝাঁপ, গাছের আড়ালে লুকোচুরি, কখনো প্রজাপতির পেছনে ছোটা, এই ছিল তার নিত্যদিনের কাজ। সে খুব সাহসী হলেও মাঝে মাঝে বোকামি করত। ধবলচাঁদ তাকে প্রায়ই বলতেন, সাহস ভালো, কিন্তু সাবধানতা তার চেয়েও বেশি দরকার। টুকটুকি ছিল পরিবারের সবচেয়ে বুদ্ধিমান। সে সবকিছু জানতে চাইত, আকাশ নীল কেন, ঝর্ণার পানি কোথা থেকে আসে, শেয়াল কেন আমাদের শত্রু। মেঘমালা হাসতে হাসতে তার প্রশ্নের উত্তর দিতেন। টুকটুকি বই না থাকলেও প্রকৃতিকে দেখেই অনেক কিছু শিখে নেয়। সবার ছোট সোনাই ছিল শান্ত ও সংবেদনশীল। সে প্রায়ই মায়ের কোলে বসে গল্প শুনত। অন্য কেউ কষ্ট পেলে সোনাই কেঁদে ফেলত। সে ছিল পরিবারের ভালোবাসার ভাণ্ডার। প্রতিদিন ভোরে ধবলচাঁদ বের হতেন খাবার খুঁজতে। মেঘমালা ঘরে থেকে সন্তানদের যত্ন নিতেন। দুপুরে সবাই একসাথে বনজ সবজি, গাজর, শালপাতা আর কচি ঘাস খেত। সন্ধ্যায় ধবলচাঁদ গল্প করতেন, পুরনো দিনের কথা, বনের নিয়ম, আর বিপদের গল্প। তিনি বলতেন, এই বন আমাদের বন্ধু, কিন্তু সতর্ক না হলে শত্রুও হতে পারে। একদিন চন্দ্রবনে খবর ছড়িয়ে পড়ল, উত্তর দিক থেকে এক চালাক লাল শেয়াল এসেছে। সে নাকি খুব ধূর্ত, অনেক প্রাণীর ক্ষতি করেছে। ধবলচাঁদ পরিবারের সবাইকে সতর্ক করলেন, আজ থেকে কেউ একা দূরে যাবে না। কিন্তু চঞ্চল সেই কথা পুরোপুরি মানতে পারল না। এক সকালে চঞ্চল একা একা অনেক দূরে চলে গেল। সেখানে সে দেখল রসে ভরা গাজরের ক্ষেত। আনন্দে সে খেতে লাগল, খেয়াল করল না ঝোপের আড়ালে লুকিয়ে আছে সেই লাল শেয়াল। হঠাৎ হু হু হু, শেয়াল ঝাঁপিয়ে পড়ল। চঞ্চল প্রাণপণে দৌড়াল। শেয়াল খুব কাছে চলে এসেছিল। ঠিক তখনই চঞ্চলের শেখা বাবার কথা মনে পড়ল, হঠাৎ দিক পরিবর্তন করো। সে হঠাৎ বাদিকে ঘুরে একটা গর্তে ঢুকে পড়ল। শেয়াল ঢুকতে পারল না। চঞ্চল প্রাণে বাঁচল, কিন্তু ভয়ে কাঁপছিল।